হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি দা ফুরিডক কুন্তল বিট্টেল তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। রেজাল্ট তো বেরিয়ে গেছে, কাউন্সেলিং এখনো শুরু হয়নি। তো তোমাদের মনে যে প্রশ্নগুলো তারই উত্তর দেওয়ার চেষ্টা করে যাচ্ছি প্রতিটা ভিডিওতে। তো আগের দুটো ভিডিওতে আমি তোমাদেরকে এমবিবিএস এর পরবর্তী যে স্টেপসগুলো, ইন্টার্নশিপ, হাউস স্টাফশিপ এবং তারপরেও যেসব স্টেপগুলো দুটো ভিডিওতে, সেগুলো তোমাদেরকে এক্সপ্লেন করেছি এবং সেই সিরিজের আরও কিছু ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকে যে টপিকটা আমি চুজ করেছি সেটা হচ্ছে যে অনেকের মনেই একটা ধারণা আছে যে এমবিবিএস পড়তে কত খরচা হয়, কি ধরনের কি খরচা হয়, এই নিয়ে একটা নানা রকম একটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা যেটা মানুষ প্রচার করে রেখেছে অলরেডি। এইরকম একটা ব্যাপার হয়ে আছে যে অনেকে বলে লাখ লাখ টাকা খরচা হয়, অনেকে বলে না সেরকম কিছু খরচা হয় না। এই যে জায়গাটা থেকে আমি তোমাদেরকে আজকে একটা পুরো ক্লিয়ার পিকচার দিতে চাই যে এক্স্যাক্টলি এমবিবিএস ওয়েস্ট বেঙ্গলে পড়তে, এবং তার সঙ্গে একটু কম্প্যারিজন আমরা করে নেবো এইমসের সাথে, এবং তারই সাথে আমরা যেটা অ্যাড করে নেবো যে খাওয়া দাওয়ার খরচাটাও আমরা অ্যাড করব, থাকার খরচাটাও আমরা অ্যাড করবো, এবং তার সঙ্গে প্রতিটা ইয়ারের বইয়ের কিছু মানে যেগুলো মেন বুকস, যেগুলো টেক্সট বুক, যেগুলো এভারগ্রিন বুক অতটা চেঞ্জ হয় না, সেই ধরনের কিছু বইয়ের দাম এবং টোটাল যে বইয়ের কেনারও খরচাটা সেটাও আমরা এর সাথে আলোচনা করে নেব। তো চলো তাহলে শুরু করে দেওয়া যাক। আর একটা কথা যেটা বলার, যে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো প্রথমে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করে নেবো, যে ধরো সবকিছু কমপ্লিট হয়ে গেছে, যে কাউন্সিলিং হয়ে গেছে, একটা ছেলে একটা কলেজ পেয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টে। তো যে কোনো কলেজে ভর্তি হতে গেলেই প্রথমে যে জিনিসটা লাগে যে একটা অ্যাডমিশন ফি লাগে। তো সেই অ্যাডমিশন ফিটা কত? তো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টেট গভর্নমেন্টের যে কলেজগুলো তাতে অ্যাডমিশন ফি হচ্ছে 1000 টাকা। তার সঙ্গে যেটা অ্যাডমিশনের সময় নেওয়া হয় সেটা হচ্ছে কশন মানি, যেটাও হলো 1000 টাকা। তার সঙ্গে যেটা নেওয়া হয় যে 6 মাসের কোর্স ফি কিন্তু নিয়ে নেওয়া হয়, সেটাকে সেমিস্টার ফিও বলা হয়। ফার্স্ট সেমিস্টারের ফিটা নিয়ে নেওয়া হয়। তাহলে প্রতি মাসে আমাদের কোর্স ফিটা কত, মান্থলি কত দিতে হয় আমাদেরকে, সেটা হচ্ছে 750 রুপিস, 750 টাকা। তো 6 মাসের একটা সেমিস্টার, বুঝতেই পারছো টোটাল 4.5 বছরের কোর্স, টোটাল 9টা সেমিস্টার হয়। তো সেই হিসাবে 750 টাকা করে হিসাবে 6 মাসে যেটা হয় 4500 টাকা। তাহলে 1000 টাকা অ্যাডমিশন ফি, 1000 টাকা কশন মানি, 4500 টাকা হচ্ছে গিয়ে সেমিস্টার ফি। আর যেটা নেওয়া হয় 72 টাকা, মানে হোস্টেলের ফি কত? হোস্টেলের ফিটা হলো 12 টাকা প্রতি মাসে। তো সেই 72 টাকাটা নিয়ে নেওয়া হয়। এই গেল তোমার প্রথমেই ভর্তি হয়ে এই খরচাটা দিতে হয়। তারপরে তার মানে টোটাল 9টা সেমিস্টার, তার মানে টোটাল আরো 8 বার এই 4500 টাকা করে দিতে হয়। তো টোটাল যে ওই দিকটা ছেড়ে দিয়ে শুধু যদি আমরা সেমিস্টারের ফিটা ধরি, টোটাল কোর্স ফিটা যদি ধরি, সেটা হচ্ছে 40,500 টাকা। 4.5 বছরে 40,500 টাকা আমাদেরকে পে করতে হয়। এই যে আর 1000 টাকা যে কশন মানি বললাম, ওটা কিন্তু যখন কোর্স কমপ্লিট হয়ে যায় ইন্টার্নশিপের পর, সেই কাগজ একটা থাকে, সেই কাগজটা জমা দিলে কিন্তু 1000 টাকা ফেরত দিয়ে দেয়। আমিও আমার বেলায় ওই কশন মানি 1000 টাকা ফেরত দিয়েছিলাম, এবং সেই টাকাটা ওখানে স্টুডেন্ট সেকশনে সবাই মিষ্টি খেয়ে নিয়েছিল। হঠাৎ মনে পড়লো, মাঝে মাঝে আমি শেয়ার করি স্টোরি আমার, তো এটা মনে পড়লো। তো আর একটা ফি এখানে একটা আছে, এই যে আমাদের 4.5 বছরের কোর্স, এখানে কিন্তু একটা যে প্রফেশনাল এক্সামগুলো হয় সেখানে একটা ফর্ম ফিল আপের টাকা দিতে হয়। তো সেটা হচ্ছে প্রতিটা 4টে প্রফে মোটামুটি 1800 টাকা মতো করে, 800 রুপিজের মতো করে, যে তাহলে 4 বার এই 1800 টাকা তোমাদেরকে দিতে হচ্ছে। এবার এরই কম্পারিজনে যদি আমরা এমসের কোর্স ফিটা দেখি, এটা কিন্তু অ্যাট এ টাইম একবারই টাকা দিতে হয় 5856 টাকা। 5856 টাকা, 4.5 বছরে আর কোনো টাকা এমসে দিতে হয় না, 5856 টাকা। এইটাই হচ্ছে এমসে একবারই অ্যাট এ টাইম দিতে হয়, এটাই হচ্ছে টোটাল ওদের কোর্স ফি। এরপরে আমরা চলে আসব যে ক্যান্টিনের কি ব্যাপার আছে। তো ক্যান্টিনের যে ব্যাপারটা আছে সেখানে একটা জিনিস বলার আছে, যে মেস নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, যে মেস জিনিসটা কি। তো তোমাদেরকে কলেজ ওয়াইজ যদি দু একটা কলেজের সঙ্গে যদি আমি তুলনা করে বোঝাই তাহলে বুঝতে পারবে। যেমন ধরো আমি এখন আরজি করে আছি, তো আরজি করের যে হোস্টেল, মানিকতলা হোস্টেল আছে, এলএম হোস্টেল আছে, তারপর মেন বয়েজ হোস্টেল আছে, প্লাস হসপিটাল ক্যাম্পাসের মধ্যেও কিছু ক্যান্টিনস আছে। তো এই যে হোস্টেলের যে মেসগুলো, সেইগুলোতে ছেলেমেয়েরা চাইলে খেতে পারে।
তো সেখানে সাধারণত মান্থলি একটা সিস্টেম থাকে যে 2500 টাকা থেকে 3000 টাকার মধ্যেই সেটা ঘোরাফেরা করে। যেমন ধরো ন্যাশনালের দুটো হোস্টেল, তার দুটো আলাদা আলাদা মেস, বর্ধমান মেডিকেল কলেজের যে হোস্টেল তার একটা আলাদা আলাদা মেস, সেখানে এই ধরনের একটা মান্থলি সিস্টেম করা থাকে। তাতে জেনারেলি যেটা হয় 3 বেলার খাবার দেওয়া হয়, সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার। তো এইগুলো নিয়ে মোটামুটি 2,500 থেকে 3,000 টাকার মধ্যেই মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজের মেসগুলো ঘোরাফেরা করে। এটা কি ম্যান্ডেটারি? না, একেবারেই ম্যান্ডেটারি নয়। সেক্ষেত্রে কেউ যদি মনে করে না আমি মেসের খাবার ভালো লাগছে না, সে কিন্তু বাইরের খাবার খেতে পারে, কিন্তু তার সেক্ষেত্রে খরচা কমতেও পারে, বাড়তেও পারে। অনেকে আবার নিজে রান্না করেও খায়, তাই সেক্ষেত্রে টাইমের ব্যাপার যদি সে ম্যানেজ করতে পারে তাহলে সে নিজে রান্না করেও খেতে পারে। কেউ সুইগিতে খেতে পারে কলকাতায়, বা সে যা খুশি ভালো রেস্টুরেন্টে খেতে পারে। সেইটা আপার লিমিটের তো কোনো লিমিট হয় না, কিন্তু মিনিমাম যে টাকাটা মেসে খেলে যেটা খরচা হয় সেটা মোটামুটি 2,500 থেকে 3,000 টাকা। তো এইমসের ক্ষেত্রে যেটা হয়, এইমসের ক্ষেত্রে কিন্তু যে পুরনো যে এইমসগুলো, সেক্ষেত্রে ওই 3 থেকে 4,000 টাকার মধ্যে মেস ফিটা ঘোরাফেরা করে। কল্যাণী এইমস নিয়ে একটা ডাউট ছিল, সেটা আমরা ক্লিয়ার করে নিয়েছি। কল্যাণী এইমসে কিন্তু এখন ওটা 4,000 টাকা মতো আছে, এবং ওখানে যেহেতু স্টুডেন্ট কম, ওখানে কিন্তু মেসটা ম্যান্ডেটরি এখনো, মানে মেসে খেতেই হবে বা না খেলেও টাকা দিতে হবে, কারণ স্টুডেন্ট স্ট্রেন্থ যেহেতু কম। আরও একটা কথা বলে রাখি যে এই যে স্টেট গভর্নমেন্টের যে মেসগুলো, তুমি মনে করো একদিন সুইগিতে খেলে, একদিন হোটেলে খেলে, একদিন নিজে রান্না করে খেলে, একদিন তুমি মেসে খেলে, তো সেটাও অপশন আছে। সেখানে তোমাকে মিল চার্জ হিসাবে মিল দিতে হয়। ধরো তুমি একটা মিল নিলে, নিরামিষ মিল নিলে, কি তুমি একটা মাছের মিল নিলে, ডিমের মিল নিলে, সেই অনুযায়ী সেই ক্যান্টিনে যে রেট চার্জ ফিক্স করা আছে, 50 টাকা মাছ ভাত, 40 টাকা ডিম ভাত, এইরকম যে রেট চার্জ সময়ের সাথে সাথে সেটা চেঞ্জ হয়। মানে আমাদের সময় একরকম ছিল, জিনিসের দাম বাড়ছে কমছে, সেই অনুযায়ী সেই রেটগুলো হতে থাকে। তাহলে এইভাবে কোনোভাবেই বলা যাবে না যে একজন খাওয়ার পিছনে কত খরচা করতে পারে। বেসিক একটা নিড খাওয়ার, সেটা কারো ভালো লাগতেই পারে, নাও লাগতে পারে। আরও একটা জায়গা যেটা এই যে হোস্টেল, তো এখানে একটা মজার জিনিস হলো যে সবাই তো হোস্টেলে থাকতে চায় না। আমি যেমন হোস্টেল প্রেফার করি, এটা আমার পার্সোনাল মতামত। এবার অনেকেই আছে যারা হোস্টেলে থাকতে পছন্দ করছে না, তো সেক্ষেত্রে সে একটা পিজিতে থাকছে, সেখানে তাহলে 4-5 জন মিলে পিজিতে বা ঘর ভাড়া নিয়ে থাকছে, সেখানে তাহলে তার খরচা বেড়ে গেল 12 টাকায়, আর তার হলো না, সেটা তার পার্সোনাল ব্যাপার। আবার অনেকে যেটা করে স্ট্যান্ড অ্যালোন, যে আমি একা থাকবো, বা আরো 1-2 জন মিলে থাকবো, আরো একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবো, সেক্ষেত্রে খরচাটা আরো বেড়ে গেল। একটা ফ্ল্যাটের কলকাতার দিকে ভাড়া বা যে কোনো জায়গায় 8-9 হাজার টাকা তো ভাড়া হয়েই যায়, 3-4 জন মিলে সেটা শেয়ার করে নিল। তো সেটাও তার পার্সোনাল ব্যাপার যে সে কিভাবে থাকবে। তো সেই খরচাটাকে কিন্তু এই মিনিমাম নিডের মধ্যে বা মিনিমাম খরচার মধ্যে কিন্তু ভরা যায় না। আমি যেটা পসিবিলিটিস গুলো বলে দিচ্ছি, আর মিনিমাম যে খরচা সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে এই গেল যে মেসে থাকার ব্যাপারটা, যে বাইরে থাকলে সেই রকম তাকে পে করতে হবে, সেটা তার সামর্থ্য অনুযায়ী সে পে করবে। তো এই ছিল মোটামুটি থাকা খাওয়ার খরচা প্লাস অ্যাডমিশনের যে চার্জ এবং টোটাল কোর্সের যে ফি। এইমস এর সঙ্গে আমি একটু আমাদের স্টেট গভর্নমেন্টের কলেজগুলো তুলনা করে দিলাম। কিন্তু এখানে একটা কলেজ আছে যেটা একটু এতে সবার থেকে আলাদা, সেটা হচ্ছে ইএসআই জোকা, কিন্তু সেটা WBUHS এরই আন্ডারে। মানে কোয়েশ্চেন কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কলেজের যা হয় ওই কলেজেরও তাই হয়, কিন্তু সেখানে কোর্স ফিটা কিন্তু একটু আলাদা। সেখানে বছরে 1 লাখ টাকা মতো কোর্স ফি আছে, প্লাস হচ্ছে ওখানে কোর্স শেষ হওয়ার পর ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু 1 বছরের একটা বন্ড আছে, যেটা এমসেও নেই, আমাদের স্টেট গভর্নমেন্টেও নেই। তো সেই বন্ডের সময়ও কিন্তু ভালো মাইনে দেওয়া হয়, 80 to 85,000 মাইনে দেওয়া হয়। কিন্তু ইএসআই যে বিভিন্ন অল ইন্ডিয়া হসপিটালগুলো আছে, সেই রকম কোনো একটা হসপিটালে তার পোস্টিং হয়। তো ইএসআই এর ফি স্ট্রাকচারটা এগুলো থেকে কিন্তু একটু আলাদা, 1 লাখ টাকা। তো আর আমি এই ভিডিওতে কিন্তু প্রাইভেট কলেজের কোনো ফি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব না, সেটা একটা অন্য ভিডিওতে আমি আলোচনা করব। তো এইবার আমরা আলোচনা করে নেবো যে এমবিবিএস এ কত টাকার বই কিনতে হয়। এটা একটা খুব হট টপিক, যে কেমন বই লাগে, কত টাকার বই লাগে, কি না লাগে, এইসব। তো এগুলো কিন্তু অনেক দিক আছে। মানে প্রথমেই ভয় পেয়ে যাওয়ার মতো কিছু নেই যে প্রচুর টাকার বই কিনতে হয় বা প্রচুর বই পড়তে হয়, এরকম যে ব্যাপারটা মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এইরকম কিন্তু ব্যাপারটা নয়। বই অনেক আছে, চাইলে সে তুমি মানে সমুদ্র, সেই সমুদ্র যত তুমি যাবে তত সে বাড়তে থাকবে। তো এবার আমাদের যেটা বলার, যে বইগুলোর কিন্তু একটা সব সাবজেক্টেরই কিছু ইন্ডিয়ান অথার আছে, কিছু ফরেন অথার আছে। ফরেন অথারদের আবার ইন্ডিয়ান ভার্সনে বই আছে, মানে সেগুলো একটু পেপার ব্যাগ কম দাম, এরকম একটা ব্যাপার আছে। বই কি দাদা কিনতেই হবে না, এরকমও কোনো ব্যাপার নেই। অনেকে সিনিয়রদের কাছ থেকে বই ম্যানেজ করে নেয়, অনেকে লাইব্রেরি থেকে বই ম্যানেজ করে নেয়। আর এখন তো ইন্টারনেটের যুগ, সমস্ত বইয়ের PDF ভার্সন পাওয়া যায়। তো যেগুলো আমাদের সময় এতটা ব্যাপার ছিল না, আমরা কিন্তু হার্ড কপি পড়তে অভ্যস্ত ছিলাম। বিশেষ করে আমি আমার নিজের একটা লাইব্রেরির মতোই, মানে ছোট, মানে আমি সব বই কিনতাম। তো তোমরা যদি দেখতে চাও চলো একবার তোমাদেরকে দেখিয়ে নিই।
তোমরা দেখে নিলে যে আমার যে বইয়ের যে মোটামুটি যে সম্ভারটা করেছিলাম, অত বই পড়িনি কিন্তু, বাট কিনেছিলাম। বই কেনাটাও একটা নেশা, অনেকে দেখবে বই কেনে উল্টাতাম, পাতা উল্টাতাম, বাট ওইভাবে পরীক্ষার জন্য ওই বিদেশি অথারের বইগুলো কিন্তু আমি কোনোদিনও পড়িনি। চলো এবার তাহলে আমরা প্রত্যেকটা ইয়ার ধরে আমরা আলোচনা করে নিই, যে মোটামুটি কয়েকটা লেখকের নাম বলবো এবং তাদের বইগুলোর নাম মানে বইগুলোর দাম বলবো, আর তার সঙ্গে সেই ইয়ারে মোটামুটি কত টাকার বই লাগে সেগুলো আমরা একটু সাম আপ করে নেবো। তোমরা ভালো করে অথারের নামগুলো শুনে নিও, তোমাদের কাজেও লাগবে সেগুলো। দেখো, সময়ের সাথে সাথে কিন্তু অথার চেঞ্জ হয়। মানে আমরা যে অ্যানাটমি যে বইগুলো পড়তাম, সেই বইগুলো অনেক এমন বই দেখলাম এখনকার ছেলে মেয়েদের সঙ্গে কথা বলে, সেগুলো মানে চলে তো নাই, নামও জানে না এখন, কিন্তু আমরা কিন্তু সেগুলো বলে পড়েই পাস করেছি, বা এখন ডাক্তারিটা সেগুলো পড়েই শিখেছি। তো নতুন বই টই এগুলো তো এভার চেঞ্জিং জিনিস, তো সেগুলো চেঞ্জ হয়। তো এখন মোটামুটি পুরনো নতুন মিলিয়ে আমার এবং এখনকার ছেলেদের সঙ্গে কথা বলে আমি একটা লিস্ট আপ করেছি, সেগুলো তোমাদেরকে একবার বলে নিই। তো আমরা শুরু করবো ফার্স্ট ইয়ার দিয়ে। চলো, তো ফার্স্ট ইয়ারের মেন যেটা তিনটে সাবজেক্ট, অ্যানাটমি, ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি। তো অ্যানাটমির যেটা একটা বই তোমরা ঢুকেই সবসময় শুনতে পাও, গ্রেজ অ্যানাটমি। তো গ্রেজ অ্যানাটমি বইয়ের যেটা স্টুডেন্ট ভার্সন, সেটার দাম 4000 টাকা মতো। তারপরে দুটো বই আছে, আমাদের সময় ছিল সমর মিত্রের বই চলতো, একেডি বলে আর একটা লেখকের বই চলতো। তো এখন কথা বলে যা জানলাম, বিডি চৌরাসিয়া আর বিশ্রাম সিং এর প্রথম ভার্সন, আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, প্রথম অ্যাপ্লাইড অ্যানাটমির একটা বই বেরিয়েছিল, খুব ভালো বই। তো বিশ্রাম সিং স্যারের বই এখন অ্যানাটমি ফুল ভার্সনের সবগুলো দিক দিয়ে বই পাওয়া যায়। মানে অ্যানাটমি কি হয়, হেড, নেক, থোরাক্স, চেস্ট, অ্যাবডোমেন, আপার লিম, লোয়ার লিম, ব্রেন, এইভাবে আলাদা আলাদা করে হিস্টোলজি, এমব্রায়োলজি এইভাবে ভাগ থাকে। তো বিডি চৌরাসিয়ার যে ফুল সেট অফ বুকসটা, সেটার দাম 3000 টাকা মতো, আর বিশ্রাম সিং এর যে টোটাল সেট অফ বুকসটা, সেটা মোটামুটি 2500 টাকা মতো পড়ে। হিস্টোপ্যাথোলজি আর এমব্রায়োলজি এটা ইন্দ্রবীর সিং, আইবি সিং, আমরাও তাই পড়েছি, সেই স্যারের বই দুটোই 700 করে পড়ে। এটা হচ্ছে অ্যানাটমির মোটামুটি বইয়ের একটা স্ট্রাকচার। আর গ্রেজ অ্যানাটমি তো বললাম 4000, ওটা তোমরা কিনতেও পারো আর লাইব্রেরি গিয়ে দেখে তারপরেও কিনতে পারো। এবার আমরা চলে আসবো ফিজিওলজিতে যেটা হচ্ছে এখন যেটা জানলাম, ডিপি দেবাশিস প্রামাণিক স্যারের বই খুব চলে, তো সেটার দাম উইথ প্র্যাকটিক্যাল 1400 টাকা মতো। আমরা পড়তাম এভিএসএম স্যারের বই, এগুলো সব লোকাল অথার, মানে ইন্ডিয়ান অথারের বই। তো এভিএসএম স্যারের বইটার দামও 900 টাকা মতো। তারপরে যেগুলো ইন্টারন্যাশনাল অথার, কথায় কথায় তোমাদের মুখ দিয়ে নামগুলো বেরিয়ে আসে, গ্যানন, গাইটন, এইগুলো দুটোরই দাম ওই গ্যাননের দাম হচ্ছে 4000 টাকা মতো, যেটা ইন্টারন্যাশনাল ভার্সন, যেটা ইন্ডিয়ান পেপারব্যাক ভার্সন, সেটা 1400 টাকায় মোটামুটি পাওয়া যায়। আর গাইটনেরও হচ্ছে 1500 টাকা মতো ইন্ডিয়ান ভার্সন, আর বইটা হার্ড কভারের যে বইটা, সেটা কিন্তু অনেক দাম, 9000 টাকা মতো। তো এগুলো সবই কিন্তু পিডিএফও পাওয়া যায়। প্লাস প্র্যাকটিক্যাল একটা বই লাগে ফিজিওলজি, সেটা আমরা ঘাইয়ের বই পড়তাম, সেটা ওই 800 টাকা মতো। আর এবার চলে আসবো আমরা তারপরের সাবজেক্ট বায়োকেমিস্ট্রিতে। লেখকের নামগুলো নোট করবে। তখন এভারগ্রিন দুটো বই ছিল, সত্যনারায়ণ আর বাসুদেবন, যেগুলো ইন্ডিয়ান অথারের, দুটোই ওই 1300-1400 টাকা করে দাম, সত্যনারায়ণ, বাসুদেবন। তার সঙ্গে যেগুলো বিদেশি অথারের বই, তার মধ্যে ছিল হারপার, খুব ভালো বই, 1300 টাকা মতো দাম। আর তার সঙ্গে লিপিন কট ওই 700 মতো দাম। আর তার সঙ্গে কিছু প্র্যাকটিক্যাল বই আমরা পড়তাম, তখন হচ্ছে আমরা পড়তাম রঞ্জনা চাওলার 500 টাকা মতো দাম, আর পল্লব বাসু 500 টাকা মতো দাম। এবার দেখো ফার্স্ট ইয়ারের সব বইগুলো তোমাদেরকে বললাম। এবার আমি সাম আপ করে দেখলাম যে একটা স্ট্যান্ডার্ড যদি করা যায়, ওইভাবে তো হয় না, একা তুমি সব বই পড়ে নিতে পারবে না, একটা বই ধরে তো তোমাকে এগোতে হবে, প্লাস তুমি একটা রেফারেন্স বুক রাখবে। এইভাবে যদি ব্যালেন্স করা হয়, তাহলে এক্সট্রিম হচ্ছে গিয়ে 8000 টাকার মতো বই তোমাকে কিনতে হতে পারে। এবার যদি তুমি প্রত্যেকটারই একদম একটা গ্রেস কিনলে, তার সঙ্গে তুমি একটা গাইটান কিনলে, এবং একটা মানে তাও যদি করা যায়, তাও কিন্তু খুব একটা ওই 8-10 হাজারের মধ্যেই ঘোরাফেরা করবে। আর মিনিমাম যেটা, সেটা কিন্তু 4-5 হাজারের মধ্যে, কিন্তু 5 থেকে 5.5 হাজারের মধ্যে কিন্তু মানে বই চলে আসবে, যেগুলো পড়ে তুমি যথেষ্ট জ্ঞান অর্জন এবং পরীক্ষাতেও পাস করে যেতে পারবে। প্লাস মানে তোমার কাছে তোমার যদি মনে হয় যে না আমি হার্ড কভারেই ফরেন অথারের বইগুলো কিনবো, তাহলেও তুমি কিনতে পারবো, যেমন আমি কিনেছিলাম। বা পিডিএফ কিন্তু সবগুলোরই একদম ফ্রেশ ভার্সনে পাওয়া যায়। তারপরে আমরা চলে আসবো সেকেন্ড ইয়ারের বই। তো সেকেন্ড ইয়ারে হচ্ছে তিনটে সাবজেক্ট হচ্ছে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি। তো প্যাথোলজির কিছু বই, যেগুলো এভারগ্রিন বই, যেটা হচ্ছে ফরেন অথারের রবিন্সের বইয়ের দুটো সেট, সেটার দাম মোটামুটি 1500 টাকা মতো দুটো মিলিয়ে। আর আমাদের সময় যেটা ইন্ডিয়ান অথারের বই চলতো, সেটা হার্টসমোন, সেটার দাম 2200 টাকা মতো। আর রামদাস নায়কের যে বইটা, সেটার দাম হচ্ছে 1500 টাকা মতো। এটা আমি পড়িনি, এটা এখন নতুন শুনলাম। এরপরে আমরা চলে আসবো মাইক্রোবায়োলজিতে বেশ কিছু বই আছে, তার মধ্যে আমরা পড়তাম হচ্ছে বাহওয়েজা বলে একজনের বই স্যারের, তো সেটার দাম 1200 টাকা মতো। তার সঙ্গে কিছু ইন্টারন্যাশনাল অথার বলতে পানিকারের বই 1300 টাকা মতো দাম। আরেকজন ইন্ডিয়ান অথারের বই এখন দেখলাম চলছে, সেটা অপূর্ব শাস্ত্রী স্যারের বই, সেটা হচ্ছে 1000 রুপিস দাম। এরপর আমরা চলে আসবো ফার্মাকোলজিতে তুমি যে কোনো বিদেশি বই পড়ে নাও, একটা বই
তোমাকে পড়তেই হবে, সেটার নাম হচ্ছে কেডি ত্রিপাঠী। তা অনেক রকম বই আছে, তার মধ্যে কেডি ত্রিপাঠী বইটা অনেকটা ইন্ডিয়ান অথারদের মধ্যে একটা মানে এবার মানে একটা মাত্রা মানে ধরা হয় ওটাকে। তো কেডি ত্রিপাঠী বইটার দাম হচ্ছে 1200 টাকা। তার সঙ্গে কিছু বিদেশি অথারের বইয়ের নাম আর দামও তোমরা জেনে নাও। র্যাং অ্যান্ড ডেল আমার কাছে আছে, তোমরা ওই ভিডিওতে দেখে নিয়ে যাও এতক্ষণে। গুডম্যান গিলম্যান, এটা এই র্যাং অ্যান্ড ডেলের দাম হচ্ছে 2500 টাকা মতো, গুডম্যান গিলম্যানের দাম 3000 টাকা মতো। তো আমি এখানে সেকেন্ড ইয়ারটাকে যদি সাম আপ করতে পারি সেকেন্ড ইয়ারের বইগুলোর, তাহলে কিন্তু মোটামুটি 5000 টাকা এবং রেফারেন্স বইটই নিয়ে 7-8 হাজারের টাকার মধ্যে কিন্তু চলে আসছে। তার মানে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার দুটোতেই রেফারেন্স বই নিয়ে 8-9 আর রেফারেন্স ছাড়া 5-6 এরকম করে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। এরপরে আমরা চলে আসবো থার্ড ইয়ারে। তো থার্ড ইয়ারে বইগুলো শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আগে কিন্তু সেকেন্ড ইয়ারে ফরেন্সিক মেডিসিন বলে একটা সাবজেক্ট ছিল, তো সেটাকে এখন পার্ট 1 মানে ফাইনাল ইয়ার পার্ট 1-এ ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো সেইখানে আগে আমরা 1.5 বছর ধরে পড়তাম, সেকেন্ড ইয়ারটা 1.5 বছরের ছিল, আর ফাইনাল ইয়ার পার্ট 1 1 বছর, আর একটা পার্ট 2 1 বছর, 4.5 বছর, আর ফার্স্ট ইয়ার 1 বছর, এইভাবে 4.5 বছর হতো। তোমরা যদি আমার মেডিকেল লাইফ জার্নি প্রথম দিকের ভিডিওগুলো দেখে থাকো, এখানে কিন্তু একটা 6 মাসের রিসার্চ টাইম ঢোকানো হয়েছে। তো সেই হিসাবে ফরেন্সিক মেডিসিনটাকে কিন্তু থার্ড মানে পার্ট 1 নিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন যেটা থার্ড ইয়ারে যে সাবজেক্টগুলো হলো IENT ফরেন্সিক মেডিসিন আর কমিউনিটি মেডিসিন। এবার আই এর অপথ্যালমোলজির যে বইগুলো, তার মধ্যে একটা যেটা বই হচ্ছে বসাক স্যারের বই, সেটার দাম 1100 টাকা, আর একটা হচ্ছে খুরানা বই, খুরানা, সেটাও হচ্ছে 1100 টাকা। এই দুটোই ইন্ডিয়ান অথারের বই। আর একটা হচ্ছে পার্সনস আই বলে ডিজিজেস বলে একটা বই আছে, সেটার দামও 1000 টাকা মতো। ইএনটিতে হচ্ছে গিয়ে খুব বেশি অপশন নেই, ধিংরা বলে সব মানে পোস্ট গ্রাজুয়েশনের ছেলেমেয়েরাও এটা ফলো করে, ধিংরা 1200 টাকা দাম। আর তার সঙ্গে একটা ইএনটির একটা বিশাল বড় বই আছে, ঠিক আছে, এটা তুমি একটা ছোট গল্প আছে তোমাদেরকে বলে নি। আমি এরকম বই কেনার নেশা, আমি একদিন গিয়ে অডি বলে একটা দোকান আছে কলেজ স্ট্রিটের মানে মেডিকেল কলেজের কলেজ স্ট্রিটের দিকের গেটটা ঠিক উল্টো দিকেই, তো ওখানেই থেকে আমি সব বইগুলো কিনতাম অফলাইনে। তো ওখানে গেছি, দিয়ে বলেছি আমাকে প্রতি বছরই যাই, চিনে গেছে, তখন থার্ড ইয়ারে উঠে গেছি, মেদিনীপুর থেকে বই কিনতে এসে স্কট ব্রাউনের বই লাগবে, আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো, বলো তুমি কি দেখেছো স্কট, আমাকে জিজ্ঞাসা কোন ইয়ার তুমি, আমি বললাম আমি পার্ট 1, স্কট ব্রাউনের বই কখনো দেখেছো চোখে, আমি বললাম না, বলো আগে দেখে আসবে লাইব্রেরি গিয়ে, তারপর বইটার দাম জিজ্ঞাসা করবে। তো আমি এরকম করে বললো, তো আমি ফিরেই আমি লাইব্রেরি গেলাম, আমি কখনো খুব একটা লাইব্রেরি যেতাম না কলেজে, তো লাইব্রেরি গিয়ে দেখি এই মোটা মোটা 3-4খানা বই রাখা আছে। তারপর আমি আবার পরের বার এসে জিজ্ঞাসা করেছিলাম কত দাম, বলো 26,000। তো আমি যাই হোক, সেটা আমার একটা স্মৃতি স্কট ব্রাউনকে নিয়ে আছে। তো যাই হোক, এখন আমি যা দেখলাম স্কট ব্রাউনের 20,000 টাকা মতো দাম আমাজনে দেখতে পেলাম, লাগে না, MBBS লেভেলে লাগে না, পোস্ট গ্রাজুয়েশন লেভেলে হয়তো লাগতে পারে। তো ধিংরা গেল, স্কট ব্রাউন গেল। এরপরে আমরা চলে আসবো কমিউনিটি মেডিসিনে। কমিউনিটি মেডিসিনে একটা বলে গীতা বলে পার্ককে, তো সেটার দাম 1200 টাকা মতো, কে পার্কের বই। আর তার সঙ্গে আরো অনেক অনেক বই আছে, তার মধ্যে সূর্যকান্ত বলে একজনের বই আছে, যেটা আমাদের সময় ছেলেমেয়েরা পড়তো, 1250 টাকা মতো দাম, প্লাস আরো বুকস আছে। আর এবার আমরা চলে আসবো ফরেন্সিক মেডিসিনে। ফরেন্সিক মেডিসিনে আমাদের সময় যে বইগুলো ছিল দেখলাম একটু এদিক ওদিক হয়েছে। অপূর্ব নন্দী স্যারের বই আমরা পড়তাম, খুব কিংবদন্তি একজন লোক এবং ওয়েস্ট বেঙ্গলের একজন রিনাউন্ড ফরেন্সিক মেডিসিনের একজন টিচার, এবং অনেক কলেজের প্রিন্সিপাল উনি ছিলেন, মিদনাপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন, এবং খুব বেশ মারা গেছেন স্যার, প্রচন্ড একটা ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন তিনি। তো অপূর্ব নন্দী স্যারের বইটার দাম 1250 টাকা। RN কর্মকার বলে একজনের বই আছে, তার বইটার দাম 750 টাকা। আর গৌতম বিশ্বাস স্যারের বই আছে, সেটার দাম 450 টাকা। তো এইটা হচ্ছে তোমার পুরো ফরেন্সিক মেডিসিনের ব্যাপারটা। তো এই 4টে সাবজেক্ট মিলিয়ে আমি যা হিসাব করে দেখলাম, যদি বেসিক একটা একটা করে বই তোলা হয়, তাহলে ওই 3,500-4,500 হাজার টাকার মধ্যে চলে আসছে পার্ট 1-এর বইগুলো। তো এরপরে আমরা চলে আসবো ফাইনাল ইয়ারের বই মানে পার্ট 2-এর বইগুলোর দিকে। তো প্রথমেই যেটা বলার যে পার্ট 2-এ বা ফাইনাল ইয়ার যেটাকে বলছে, সেটাতে কিন্তু 4টে সাবজেক্ট আছে যেটা পরীক্ষা দিতে হয়। তার মধ্যে মেডিসিন, গাইনি, সার্জারি আর পিডিয়াট্রিক। মেডিসিন, গাইনি, সার্জারি আর পিডিয়াট্রিক। আর অর্থোপেডিক্সের একটা বই কিনতে হয়, যেটা অর্থোপেডিক্সের যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু সার্জারি কোয়েশ্চেনেই একটা পেপারের সাথে থাকে, সেগুলো যখন তোমরা পড়বে বুঝে যাবে। চলো বইগুলো আমরা দেখে নিই। তো মেডিসিনে কিছু এভারগ্রিন বই আছে, তার মধ্যে একটা নাম তোমরা খুবই শুনবে, ডেভিডসন আর হ্যারিসন। তো ডেভিডসনের বইয়ের দাম 1800 টাকা, হ্যারিসনের বইয়ের দাম দুটো পার্ট মিলে 9000 মতো। বিশাল বই, বলে বেদ যাকে বলে, মেডিসিনের বেদ, গীতা যাই বলতে পারো, সেটা হচ্ছে হ্যারিসন। তো যারা পড়া ভালোবাসে মেডিসিন পড়তে, তারা এই বইগুলো পড়ে। আরো কিছু বই আছে, যেমন ম্যাথিউজ, এটা আমি পড়েছিলাম, এটার দাম 750 টাকা মতো। এটা কোয়েশ্চেন অ্যান্সার করে দেওয়া আছে, প্লাস এইভাবে দেওয়া আছে। আমি ডেভিডসনটা পড়তাম। তার সঙ্গে আছে অরূপ কুন্ডু বলে স্যারের বই, ওটা মেনলি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড বই। আরো একটা ইংরেজ অথারে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড বই আছে, যে প্রসিডিওর কিভাবে পেশেন্ট দেখতে হয়, হ্যান ত্যান এই ব্যাপারগুলো, সেটার দাম 2700 টাকা। তো এই ছিল মেডিসিনের পার্টটা। তারপর হচ্ছে গাইনিতেও একটা বেদ আছে, যেটা
মানে গোটা ইন্ডিয়াতে সবাই ফলো করে এবং পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিরাও সেটা ফলো করে, সেটার নাম হচ্ছে ডিসি দত্ত, অবস অ্যান্ড গাইনি। তো সেটার দাম হচ্ছে দুটো ভলিউম মিলিয়ে 1800 টাকা মতো। আর একটা বিদেশি অথারের বই একটু চলে মার্কেটে, সেটা হচ্ছে শয়ের গাইনি বুক, সেটার দামও 850 থেকে 900 টাকা মতো। তারপরে আমরা চলে আসবো পিডিয়াট্রিক্সের দিকে। পিডিয়াট্রিক্সে যে বই আছে ঘাইয়ের 780 মতো দাম আছে ঘাই। আর একটা নেলসনের বই হয়, সেটা অনেক মোটা, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিরা পড়ে, ওটা অনেকটাই দাম 3-4 হাজার টাকার মতো দাম আছে। আর একটা প্র্যাকটিক্যাল বই এখানে লাগে শিবার্জুন ঘোষ স্যারের, সেটার ওই 750-750 টাকার মতো দাম। এরপর আমরা চলে আসবো সার্জারির দিকে। তো সার্জারি বুঝতেই পারছো অনেক বই হয় যেহেতু, আর আমি তো সার্জারির লোক, আমি অনেক বইয়ের নামও জানি, পড়িনি অত হয়তো। তো প্রথমেই যে বইটা বলি আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, বইটা দা বুক অফ সার্জারি বলি, এমবিবিএস এও পড়তে হয়, পোস্ট গ্র্যাজুয়েশনেও পড়তে হয়, যে বাঁচায় লাস্ট অব্দি, দুটো বই আছে। একটা এসআরবির বই, তো এসআরবির বইটার দাম হচ্ছে 1000 রুপিস। আর একটা আছে মাখনলাল সাহা স্যারের বই, সেটার দাম হচ্ছে সেটা ওই 1000 রুপিস মতোই দাম। এই দুটো বই ছাড়া আন্ডার গ্র্যাজুয়েট বলো পোস্ট গ্র্যাজুয়েট বলো দুটোতেই কিন্তু এই দুটো বই খুব লাগে। তাছাড়াও যে বইগুলো আছে, মণিপালের একটা বই আছে যেটা অনেকটা এসআরবির মতোই, সেটাও 1100 টাকা মতো দাম। এবার যেগুলো ফরেন অথারের বই, খুব নামটা শুনবে, বেলি লাভের বই। বেলি লাভের বইটার দাম হচ্ছে, ওটা দুটো পার্ট হয়ে গেছে এখন, আগে একটা পার্ট ছিল, 3400 টাকা মতো দুটো পার্ট মিলিয়ে। আর একটা বই আছে সেটা হচ্ছে স্যাবিস্টান, সেটারও 5000 টাকা মতো দাম দুটো পার্ট মিলিয়ে। আর একটা এস দাসে ক্লিনিক্যাল সার্জারি বলে বই আছে, সেটার দাম হয় 500 টাকা মতো। তো সার্জারি বইগুলো নাম শুনলে, দাম শুনলে, তবে মেন বই কিন্তু এসআরবি, আর তার সাথে বেলি লাভ তো মানে একদম মানে এভারগ্রিন বুক যাকে বলে। এবার আমরা চলে আসবো অর্থোপেডিক্সে। অর্থোপেডিক্স পার্টটা একটু ছোট এমবিবিএস এ, তাও কিন্তু কোয়েশ্চেন্স আছে। তো সেখানে মাহেশ্বরী বলে একজনের বই আছে, একদম অনেক দিন ধরে এই বইটাই চলে আসছে এই জেনারেশনে, সেটার দাম হচ্ছে 650 টাকা মতো। আর একটা প্র্যাকটিক্যাল বই পড়তে হয়, অনেকে অনেক রকম ফলো করে, তার মধ্যে একটা প্র্যাকটিক্যাল বই যেটা মোটামুটি সবাই ফলো করে, সেটা হচ্ছে কৌশিক ব্যানার্জি স্যারের বই, সেটার দাম হচ্ছে 650 টাকা মতো। তো ফাইনাল ইয়ারে যে টোটাল বইগুলো, যদি আমরা ইন্ডিয়ান অথার এবং কিছু রেফারেন্স বুক নিয়ে ধরি, একটু বেশি খরচা হয় ফাইনাল ইয়ার, যেহেতু প্র্যাকটিক্যালের বই থাকে। সব ইয়ারেই প্র্যাকটিক্যালের বই আছে, কিন্তু ফাইনাল ইয়ার বইগুলোর দাম তুলনামূলকভাবে একটু বেশি। তো মোটামুটি আমি যা হিসাব করে দেখলাম, মানে সব মানে অপটিমাম লেভেলে কিনলে 7 থেকে 8 হাজার টাকার বই, এবং ভালো বই সব মিলে কিনলে একটু 12-13-14 হাজার টাকার বই লেগে যেতে পারে যদি। তো তোমরা শুনে নিলে প্রত্যেকটা ইয়ারে বইয়ের দাম। এবার একটা স্পেশাল কথা তোমাদেরকে যেটা বলার আছে, সেটা হচ্ছে দেখো, এই বইগুলো ছাড়াও প্রচুর রেফারেন্স বুক, প্রচুর পাবলিকেশনের রেফারেন্স বুক, 10 ইয়ার্সের কোয়েশ্চেন বুক, এবং প্রত্যেকটার পিডিএফ ভার্সেন, প্রত্যেকটার সেকেন্ড হ্যান্ড ভার্সেন, প্রত্যেকটার হচ্ছে গিয়ে দাদাদের ভার্সেন, যেগুলো দাদারা কাছ থেকে নিয়ে পড়ছো। তাহলে এই কোনো খরচাটা কিন্তু অ্যাবসোলুট নয়, তুমি চাইলে এগুলো প্রত্যেকটাকে বাইপাস করে দেওয়া যায় কিন্তু, তাহলে বেকার ভয় পাওয়ার কিছু নেই। এবার যদি আমি সাম আপ করেই ফেলি যে কত টাকার বুক লাগছে, তাহলে দেখো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মানে 4টি ইয়ার মিলিয়ে খুব মানে একদম ভালোভাবে যদি কেউ একটু সাজায় তার ঘরটা, যে একটু বই কিনে সেই সময়কার বইগুলো কিনে সাজায়, ওই 5,000, 5,000, 7,000, 7,000, 14, ওই 25-30 হাজার টাকার বইয়ে কিন্তু 4 বছর কমপ্লিট করে দেওয়া যায়। আবার একটা টাকা খরচা না করেও কিন্তু পুরো পিডিএফ ডাউনলোড করে নিয়ে পুরোটা পড়ে নেওয়া যায়, সেই অপশনও কিন্তু আছে। তো এই ছিল টোটাল এমবিবিএস এর বইয়ের খরচা। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই বইয়ের নামগুলো তোমাদের একটু জানা হয়ে থাকলো, এটা আশা করি তোমাদের কাজে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। এই যে মেডিকেল জার্নির যে একটা সিরিজ শুরু করেছি সমস্ত ডাউটস নিয়ে, এটা কিন্তু চলতেই থাকবে। আমিও বেশ এনজয় করছি, আর আমি দেখতে পাচ্ছি তোমরাও বেশ এনজয় করছো। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।